হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো রয়েছি। গতকাল কোনো ভিডিও পাওনি, আমি জানি তোমরা খুঁজেছো ভিডিও, কিছু করার নেই বলো। আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে একদিন ভিডিও করলে পরের দিন আর ভিডিও করতে পারছিলাম না, গলাটা ফুলে যাচ্ছিল। তবে এই মুহূর্তে একটা ভিডিও করতে বসেছি, আর তোমরা এই ভিডিওটা কিন্তু আজকেই পেয়ে যাবে। আজকে সকালবেলায় করতে বসেছি। যাই হোক, গতকাল আমি বাপের বাড়িতে ছিলাম, শ্বশুরবাড়িতে পৌঁছে গেছি ঠিকঠাক করে, সেটারও একটা ব্যাপার ছিল যার জন্য আমি ভিডিও করতে পারিনি। আচ্ছা, তোমাদেরকে সবার আগে একটা কথা বলে রাখি, আমি ডাইরেক্ট কন্টেন্টের মধ্যে ঢুকে যাই তার আগে তোমাদেরকে বলে রাখি যে আমি যদি এই আলোচনা করতে গিয়ে কারোর পক্ষে দুটো কথা বলে ফেলি, তার মানে কিন্তু এটা নয় যে আমি সেই ব্যক্তির সাথে হাত মিলিয়েছি বা এক ব্যক্তির পাশে এসে দাঁড়িয়েছি, বা কারোর বিপক্ষে দুটো কথা বলে ফেলি তাহলে মানে এটা নয় যে আমি তার বিপক্ষে কথা বলছি বা তাকে আমি শত্রু মনে করছি। না না না, আমার এখানে কেউ শত্রু নয়, কারণ আমি তাকে পার্সোনাল ভাবে চিনি না। আমি যাকেই নিয়েই কথা বলি না কেন, আমি তাকে পার্সোনাল ভাবে চিনি না, একদমই তাকে পার্সোনাল ভাবে চিনি না। আমার সাথে তার কোনো যোগসূত্রই নেই, সেই জন্য আমি তাকে শত্রু মনে করতেই পারি না। হ্যাঁ, আমি এখানে লড়াই করতে এসেছি, কথার লড়াই। তার মুখ দিয়ে যে কথাগুলো বেরোচ্ছে, তাদের মুখ দিয়ে যে কথাগুলো বেরোচ্ছে, সেটা দিয়ে লড়াই করতে এসেছি, কথা বিক্রি করতে এসেছি। তাই আমার শত্রু হচ্ছে কথা, যে কথাগুলো তারা বের করছে, কোনো ব্যক্তি নয়, কোনো ব্যক্তি নয়। আমি এই ধরনেরই মানুষ, আমি কথা দিয়ে কথা ভাঙতে চাই, আমি কথা দিয়ে কথা খণ্ডন করতে চাই। তাই বলে আমি পার্সোনাল অ্যাটাক একদমই করতে চাই না, কারণ আমি পার্সোনালি ভাবে তাকে চিনি না, তাহলে পার্সোনাল অ্যাটাক করবোই বা কেন, তাই না? তো সেটাই বলতে বসেছি যে যদি তোমাদের মনে হয় যে না, আমি কথা বলতে বলতে তোমাদের মনে যদি হয়ে যায় না আমি কিমার পক্ষে দুটো ভালো কথা বলে ফেলেছি, তাহলে কিন্তু কিমার পাশে এসে দাঁড়িয়েছি, একদমই নয়, সেটা কোনোদিনও সম্ভব নয়। বা বলতে পারো ম্যাডামের কথা বলতে বলতে ম্যাডামকে দুটো খারাপ কথা বলছি, তার মানে কি আমি শুধু শুধু ম্যাডামের পাশে এসে দাঁড়িয়েছি? একদমই নয়। তো যাই হোক, এই যে ঝগড়া অশান্তিগুলো হচ্ছে, তার মধ্যে একটা কথা তো পরিষ্কার যে টিনা একটু রেহাই পেয়েছে, কারণ ভগবানও চাচ্ছিল যে টিনাকে একটু ছেড়ে দাও তোমরা, এবং তোমাদের মধ্যে এই গৃহযুদ্ধটা বাঁধুক এবং তোমরা একে অপরের মুখে কাদা মাখামাখি করো। আচ্ছা, এই যে কাদা মাখামাখিগুলো হচ্ছে, এই যে একে অপরকে ছিঁড়ে খাচ্ছে, নোংরা কথা বলছে, তার জন্য তোমরা কাকে দায়ী করছো? কিমা ম্যাডামকে বাড়ি এখানে নিয়ে এসেছিল বলে কিমা সর্বপ্রথম কিমাকে তোমরা দায়ী করছো যে কিমার জন্যই আজকে এই অবস্থা, নাকি ম্যাডামকে, যে ম্যাডাম কিমাকে প্রশ্রয় দিয়েছে বলে আজকে এই অবস্থা? না, এটা একদমই ভুল কথা। কারণ ওয়াইটিতে আমি বসে যতদিন ধরে ভিডিও করছি এবং কিমাকে যতদিন ধরে চিনছি, তারপরে ম্যাডাম যখন এসেছি ম্যাডামকে যতদিন ধরে চিনছি, আমি মানুষ চিনতে পারি, আমি এটা জানি, আমি মানুষের বুঝতে পারি মানুষ কি বলতে চাচ্ছে, তার চোখ মুখে তার চাউনি, মুখের ভাষা এবং তার মনের মধ্যে কি চলছে, এটা আমি বুঝতে পারি। তো আমি যতটুকু বুঝতে পেরেছি যে কিমা এবং ম্যাডাম কেউই এখানটায় নির্দোষ নয়, দুজন দুজনকে ইউজ করেছে। হ্যাঁ, কিমা যেরকম ম্যাডামকে ইউজ করেছে, ম্যাডাম সেরকম কিমাকে ইউজ করেছে। এবার ব্যাপারটা কি হয়ে গেল বলতো? এবার ব্যাপারটা ইগোর মধ্যে এসে লেগে গেল। দেখো, মানে না, যে একটা খাপের মধ্যে দুটো তরোয়াল থাকে না, এটাই হয়ে গেছে ব্যাপার। এখন একজন এই ম্যাডাম হচ্ছে নিজেকে ওয়াইডি সর্বসেরা ভাবতে গিয়ে কিমাকে কোথাও গিয়ে ডাউন করছে, কারণ কি উনার ইগোতে লাগছে যে সবাই বলছে কিমার জন্য তুমি এখানে এসেছো, কিমার জন্য তুমি এখানে এসেছো, ওই জন্য কিমাকে এখানে আউট করে দিতে হবে। এবং শুধু কি সেই কারণে কিমাকে আউট করতে হবে না, এবং কিমা আজকে যেই দশা, যে কিমার উপরে যে কেসের এই একটা ঝড় আসতে চলেছে, তো এটা কিসের জন্য আসতে চলেছে, এর জন্য কিমা কতখানি দায়ী, ডিটেলস আলোচনা করবো। চলো ভিডিওটা শুরু করি। শোনো, তোমাদের একটা কথা বলে রাখি, নির্দোষ না কিমা না ম্যাডাম, দুজনই দোষী, কারোর দোষ একটু কম, কারোর দোষ একটু বেশি, এটাই হচ্ছে এটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, যাই হোক, সাঙ্গপাঙ্গ কে কি বলছে না বলছে সেটা নিয়ে আমি পরে ডিটেলস আলোচনা করবো। আপাতত কিমা কি বলছে শোনো। কিমা যে পর্যায়ে আজকে দাঁড়িয়ে আছে, সেই পর্যায়ে ওকে দাঁড়াতেই হতো। শুরুতে যখন ম্যাডামকে ও এখানটা নিয়ে এসে এবং ম্যাডামের কি বলবো ক্ষমতাতে সে গর্বিত হতো, এবং বলতো আয় কে কি বলবি, কে কি করবি, কে আমাকে নিয়ে বলবি, সবাইকে ম্যাডাম ঢুকিয়ে দেবে, সবার উপরে কেস করে দেবে, এই করে দেবে, সেই করে দেবে। মানে ও ম্যাডামকে দিদিভাই ডাকতো, তো দিদিভাই আমার পাশে আছে মানে জগৎ আমার পাশে আছে, এমন একটা ভাব কিন্তু কিমার মধ্যে হয়েছিল। সেই কারণেই বলছি যে এই জায়গাটা তোকে দাঁড়াতেই হতো, কারণ অন্যের জন্য গর্ত খুললে পরে ওই গর্তে নিজে পড়তে হয়।
এটা কিন্তু চরম সত্য কথা। অন্যের জন্য গর্ত খুললে নিজে সেই গর্তে পড়তে হয়। আজকে কিমা যখন প্রথম ম্যাডামকে নিয়ে এসেছিল তখন কিন্তু এই ওয়াইটিতে কেসের ঝড় পড়ে গেছিল এবং কিমা বসে বসে হাততালি দিচ্ছিল যে কেস, বাহ, ও খারাপ কথা বলছে, চলো কেস ঠুকি, ও খারাপ কথা বলছে, চলো কেস ঠুকি। এই যে সুতপা, এই যে সঞ্জয়, এদের বিরুদ্ধে যে কেসগুলো করা হয়েছিল তখন কিন্তু কিমা বসে বসে হাততালি দিচ্ছিল। তখন ও জানে না, তখন ও বোঝেনি যে ওই জায়গাটাতে কিন্তু ও দাঁড়িয়ে রয়েছে। সুতপা এবং সঞ্জয় অন্য গ্রহ থেকে আসেনি, ওরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং কিমাও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যখন কেস দিচ্ছে আমার ভায়া হয়ে, আমাকে ভায়া করে, তাহলে এক না একদিন ওই কেসটা কিন্তু আমার উপরেই বর্তাবে, আমার উপরেও চলে আসতে পারে। এই দূরদর্শিতা কিমার ছিল না। কিমা কই করেছে, ভীষণ আনন্দ উপলব্ধি করেছে যে আমার পাশে দিদিভাই রয়েছে, চলো চলো দে সুতপাকে যা দেওয়া যায়, দে সঞ্জয়কে যা দেওয়া যায়, আমার দিদিভাই আমার দিদিভাই আমার দিদিভাই বলে যা করার কিমা করে ফেলেছে। এবং কিমা নিজেকে তখন এত মহান মনে করতো ওয়াইটিতে যে কেউ যদি কিছু বলতো মানে ওই আগে সব কিছু বলে ফেলতো, মানে কেস সম্বন্ধে ও বলতো, মানে ওর ভাবটাই একটু আলাদা রকম ছিল, আলাদা রকমের ভাব ছিল। ওই যে বলে যে পাশে দাঁড়িয়ে আছে একজন, মাথার উপরে হাত রেখেছে একজন শক্তি সবল মানুষের। দেখো ম্যাডাম শক্তি সবল কেন আমি বলছি বলো তো, আমরা সাধারণ মানুষ, আমরা আইন সম্বন্ধে কিন্তু অত ভালো মতন বুঝি না, কারণ আমরা বুঝি না কি কারণে বুঝি না বললাম, কারণ আমরা ওটা নিয়ে পড়াশোনা করিনি, সেই কারণে বুঝি না। সবাই তো আইন সম্বন্ধে নিয়ে আইন নিয়ে পড়াশোনা করে না, আইন সম্বন্ধে ঘাটাঘাটি করে না। কিছু সংখ্যক মানুষ আইনকে মানে সম্বন্ধে জানেও না, কিছুই জানে না। আমরা যা দু একটা মানুষ এটুকুনি ঘাটাঘাটি করি, কিছু মানুষ তো একদমই জানে না, একদমই বোঝে না। আর কিছু মানুষ খুব ভালো জানে, খুব ভালো বোঝে, কারণ সে আইন সম্বন্ধে পড়াশোনা করেছে এবং ওই আইনের লোকজনের সাথে যোগসূত্র রয়েছে, তাদের সাথে সবসময় ওঠা বসা করছে, সেই কারণে তারা ভালো জানে। এবং যখনই আমি আইন সম্বন্ধে ভালো জানবো এবং আইন আদালতকে সাথে দৌড়াদৌড়ি করব, তখন আমার পাওয়ারটা একটু বেড়েই যাবে সাধারণের মানুষ তুলনায়। তার মানে এটা নয় যে আমি অসাধারণ, না। একটা মানুষ যদি চায় সেও অসাধারণ হতে পারে, মানে এই না পর্যায়ে পৌঁছতেই পারে। কারণ সে যদি আইন নিয়ে পড়াশোনা করে, একটু ঘাটাঘাটি করে, তাহলে ঠিক জায়গায় পৌঁছতে পারে, ক্ষমতা অর্জন করতেই পারে, তাই না? এটা নিয়ে বড়াই করার কিছু নেই। কিন্তু কিমা বড়াই করেছিল। কিমা সেই সময় এত উত্তাল হয়ে গেছিল কেসের ঝড় বয়ে দেওয়ার জন্য, কেস 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 কিমা বুঝতেই পারিনি যে সরু গলিটা দিয়ে আমি, যে গোপন গলিটা দিয়ে আমি ম্যাডামকে নিয়ে যাচ্ছি, সেই গোপন গলি দিয়েই ম্যাডাম এসে কিন্তু আমার গলায় একদিন দড়ি পড়াবে। এটা আমি বুঝতে পারিনি। ওই যে দূরদর্শিতার অভাব, কিমা এই কাজগুলো করেছে। এইবার ভেতরের খবর বলো। দুজনকে ইউজ করেছে। কিমা যেরকম কেসের খাতিরে ম্যাডামকে ইউজ করেছে, ম্যাডাম নিজের চ্যানেল গ্রো করার জন্য এবং নিজের কেসটা জেতার জন্য, বিশেষ করে নিজের কেসটা জেতার জন্য কিন্তু এখানটা কিমাকে ইউজ করেছে। কারণ কি, কেস যখনই হতো, এখানটায় যখনই কেস হতো এবং যখনই অপরপক্ষে লোক কিছু বলতো, এদেরকে বলা হতো কিমার মুখের কথা হিসাবে। আমি একটাও নিজের মনের কথা বলছি না, বা একটাও আমার মুখের কথা নয়, এগুলো যা যা ওয়াইটিতে প্রচার রয়েছে, যা যা ওয়াইটিতে পাবলিক রয়েছে, সেটা তুলে বলছি কিমার কথা হিসাবে। যে ম্যাডাম প্রতিনিয়ত তাদের লাইভ করতে বলতো, রাত্রেবেলা লাইভ করতে বলতো, রাত্রেবেলা তাদেরকে বলতো যে ও আমাকে এই কথা বলেছে, তুমি ওর সম্বন্ধে ভিডিও নামাও। তার মানে কি, দুজনকে ইউজ করছে। একজন ইউজ করছে সায়স্তা করার জন্য, ইগোতে লেগে গেছে সায়স্তা করার জন্য। কারণ আমার ক্ষমতা নেই, আমার একার দম নেই, আমি যে আরো 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে লড়বো, আমার একার দম নেই, সেটা কিমা ভেবেছে। সেই কারণে কি করতে হবে, কেসে জর্জরিত করো। আরে ও যাক ভার্মে, ওর যাক টাকা, ওর যাক সময়, ওর যাবে, ও বুঝবে। এটা ওর মানসিকতা এসে গেছিল। আর এদিকে ম্যাডাম কি করছে, আমি যখন ওকে হেল্প করছি, ওর কাছ থেকে তো আমি কিছু পাবো। দেখো, বিনা স্বার্থে তো কেউ কিছু করে না এখানটায়, বিনা স্বার্থে কেউ কিছু করে না। ম্যাডামও এখানে স্বার্থ ইউজ করেছে। এবং কি স্বার্থ ইউজ করেছে, যে চলো আমাকে যখন কেউ কিছু বলছে, আমি যখন কেস দিচ্ছি এবং কেস সম্বন্ধে যখন আমাকে কেউ রিয়াকশন ভিডিও নামাচ্ছে, এদেরকে আমি লাগিয়ে দেবো, এই সাঙ্গপাঙ্গকে আমি লাগিয়ে দিয়ে বলবো চল তোরা ভিডিও কর, রাত্রে লাইভ কর, অকথ্য ভাষায় গালিগালাজ। কিমা বলেছে, উপর থেকে মানুষকে বোঝানোর চেষ্টা করছে আমি একটা গালিগালাজ বন্ধ করতে এসেছি, আমি এখানে পরিবেশটা ঠিক করতে এসেছি। অথচ ভেতরে ভেতরে তিনি আবার প্ররোচনা দিচ্ছে যে চলো তোমরা গালিগালাজ দাও, তোমরা যত ইচ্ছা তোমরা গালিগালাজ দাও। মানে তোমরা বুঝতে পারছো, একদম ডবল মাইন্ডেড গেম খেলেছে। ডবল মাইন্ড, একদম দুটো মুখ, একটা মুখোশ একটা মুখ। মানে আমি কিন্তু কমপক্ষে প্রথম দিন থেকেই বুঝে গেছি এই মানুষটা কিরকম। এই লাগাতার আমি কিন্তু প্রতিবাদ করেছি, প্রতিনিয়ত করেছি।
যখন যখন লাইভ হয়েছে আমি কিন্তু প্রতিবাদ করেছি এবং আমি প্রশ্ন রেখেছি। না আমি ইয়ে করিনি, গালিগালাজ করিনি, নোংরা কথা আমি বলিনি, কিন্তু আমি প্রতিবাদ করেছি। প্রতিবাদ করে মুখের ভাষা ঠিক রেখে আমি প্রশ্ন করেছি। প্রশ্ন প্রত্যেকটা মানুষই করতে পারে, প্রত্যেকটা মানুষ প্রশ্ন করতে পারে, সেই প্রশ্নটা কিন্তু আমিও করেছিলাম। যাই হোক, প্রতিটা মুহূর্তে আমি প্রশ্নটা করেছি আর এখনো অবধি সেই প্রশ্ন করে চলেছি। দেখো তাদের মধ্যে কি কথোপকথন হচ্ছে সেটাকে নিয়ে যদি আমি ভিডিও করতে বসি, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এ ওকে গালিগালাজ দিচ্ছে, এ ওকে দেশদ্রোহী বলছে, আবার কিমা ওকে বলছে তুমি তো আমাকে ভেতরের খবর রিভিল করতে বলতে, তুমি তো আমাকে লাইভ করতে বসতে বলতে, তুমি তো টাকা আমাকে খেতে বলতে। এই কথা দিয়ে যদি আমি ভিডিও করতে বসি তাহলে কথাটা অনেক বড় হয়ে যাবে। এখানে আমি বলতে বসেছি, কে এখানে নির্দোষ? কেউ নির্দোষ নয়, দোষ দুজনেই করেছে, দুজন দুজনকে ইউজ করেছে। একজন নিজে ওয়াইটিতে নিজেকে ফেস ভ্যালু বাড়ানোর জন্য, নিজের চ্যানেলটাকে ঠিক রাখার জন্য, এবং এখান থেকে একটা সংগঠন তৈরি করেছে, সংগঠনে কিছু মানুষ পাওয়ার জন্য বা সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, প্রচারে আসার জন্য একজন কিমাকে ইউজ করেছে। এবং কিমাও নিজে যখন পারছে না অপরপক্ষের মানুষের সাথে, তাকে সায়স্তা করার জন্য, তার উপরে কেসের ইয়ে দিয়ে দেওয়ার জন্য, মানে পাহাড় ভেঙে ফেলার জন্য ম্যাডামকে ইউজ করেছে। সমস্যাটা কি হয়েছে বলতো, এরা দুজন দুজনকে ইউজ করতে করতে করে না ভিতরের অনেক গোপন কথা বলে ফেলেছে। এবং এই মানুষগুলো যারা একে অপরকে শুধুমাত্র ইউজ করার জন্যই কাছাকাছি আসে, ভালোবাসার অভিনয় করে, তাদের তো বিশ্বাস করতে নেই। তারা সব থেকে বেশি বিশ্বাসঘাতকতা করে, তারা সব থেকে বেশি বিশ্বাসঘাতক। দেখো নিঃস্বার্থ ভালোবাসা ওয়াইটিতে তো হয় না, কমপক্ষে ওই ওয়াইটিতে কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা হয় না। নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু বাইরে হয়। একটা ব্লগার আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর কোনোদিনও নিঃস্বার্থ ভালোবাসা হয় না, বা দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে কোনোদিনই নিঃস্বার্থ ভালোবাসা হয় না। এগুলো কিন্তু মানতেই হবে। তাই এদের মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা ছিল না, একে অপরের দরকার ছিল বলে দুজনে মিলে জুড়েছিল। এবার ভেবেছে যে চলো আমার উপরেও চোখ রাঙাচ্ছে, মানে ম্যাডামের সম্বন্ধে কিমা জেনে গেছে, কিছু প্রুফ হাতে রেখে দিয়েছে, কিমার সম্বন্ধে ম্যাডাম কিছু প্রুফ হাতে রেখে দিয়েছে। এবার কি হবে, এবার দ্বন্দ্ব লেগে গেছে। তুমি আমার সম্বন্ধে বলবে তো আমিও তোমার সম্বন্ধে বলবো, তুমি আমার সম্বন্ধে এই বলবে তো আমিও তোমার সম্বন্ধে বলবো। ভেতরের খবর সবাই সবারটা জানে। এ ওকে সব খুলে রেখে দিয়েছিল, এ ওকে সব খুলে রেখে দিয়েছিল, মানে এমন সেই সময়টা মাখামাখি করেছিল। এখন বোঝো, এখন লেজে গোবর এক হয়ে গেছে। এখন এ ওকে বলছে, এ ওকে বলছে, এ ওকে বলছে, এ ওকে বলছে। এটাই তো হওয়ার ছিল। এটা তো বহুদিন আগে যখন প্রথম এখানে ওয়াইটিতে এসেছিল, তখনই আমি বলেছিলাম যে কি ঘুটে পড়লে কিন্তু গোবর হাসে না। কিমা হেসেছিল, তখনই বলেছিলাম যে একদিন তোমারও কিন্তু এই দিনটা আসবে। দেখো এত তাড়াতাড়ি আসবে সেটা ভাবিনি, এত তাড়াতাড়ি আসবে সেটা ভাবিনি। আচ্ছা, তার আগে বলে রাখি, এই যে দেশদ্রোহী, এই জায়গাটাতে আমার একটু সমস্যা রয়েছে। এই যে দেশদ্রোহী কথাটা বলা হচ্ছে, যে দেশদ্রোহী, আচ্ছা দেশদ্রোহী কি হিসাবে বলা হচ্ছে? শুধু কন্টেন্ট টু কন্টেন্ট একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কথা বলছে বলে, মানে কথা বলছে মিনস কোনো একদিন যোগসূত্র রয়েছিল, কোনো একদিন কথা বলেছিল, বা তার নাম তার চ্যানেলে নিচ্ছিল। আচ্ছা, এটার জন্য তো বলছে। দেখো এটার জন্য আমার একটা কথা বলার আছে। যদি এরকমই হতো যে না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওপার বাংলার কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এপার বাংলার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি একে অপরের নাম নিলেই দেশদ্রোহী হয়, তাহলে এরকম প্রচুর 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 দেশদ্রোহী কিন্তু আমাদের ওয়াইটিতে বিরাজমান। এক নম্বর কথা, কারণ এখানে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু কন্ট্রোভার্সি নয়, এখানে অনেক অনেক ব্লগার পর্যন্ত ওপার বাংলার মানুষের সাথে যোগসূত্র রেখেছে, ওপার বাংলার মানুষের সাথে কথা বলছে, যাওয়া আসা করছে। তাহলে তো বললে তো তাদেরকেও দেশদ্রোহী বলা যায়, তাদেরকেও দেশদ্রোহী বলা যায় না। দেশদ্রোহী কথাটা আমি এখানে মেনে নিতে পারছি না। আমি এটা কিমার ফরে কথা বলছি না, এখানে আমি যুক্তি দিয়ে কথা বোঝাচ্ছি। যদি আমাদের এই ইন্ডিয়া গভর্নমেন্ট যদি এটা মনে করে যে বাংলাদেশি কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আমাদের দেশে কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি কোনো রকমভাবে ভিডিও টু ভিডিও কথা বলে, ভিডিওর মধ্যে তাদের নাম নেয়, বা ভিডিও টু ভিডিও কথা বলে, তার কমেন্ট বক্সে গিয়ে কোনো কথা বলে, তারা দেশদ্রোহী হবে, তাহলে সর্বপ্রথম কিন্তু আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টই কিন্তু বাংলাদেশের সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার, মানে বাংলাদেশ থেকে যেগুলো কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে সেগুলো আমাদের ইন্ডিয়াতে কিন্তু ব্যান করে দিত। করেছি কি? করেনি। এবং করতে পারবে কি সেটাও আমি জানি না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই যে আমরা যে ইউটিউব ভিডিও করছি, এটা হচ্ছে আন্তর্জাতিক স্তরে। এই আন্তর্জাতিক স্তরে মানে কোনো একটা দেশ নয়, মানে বহু দেশ, মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রত্যেকটা দেশের কিন্তু কন্টেন্ট ক্রিয়েট এখানটা হচ্ছে, তাই তো? তাহলে কন্টেন্ট যখন ক্রিয়েট হচ্ছে দেশ থেকে, এবং সেটা এখনো পর্যন্ত যখন এখান থেকে ভারতবর্ষে ব্যান্ড করা হয়নি, মানে ভারতবর্ষে যদি বলে দিত ইউটিউব ব্যান্ড, কারণ বিদেশ থেকে অনেক কথা হচ্ছে, পাচার হচ্ছে, বা এই হচ্ছে সেই হচ্ছে, যদি ইউটিউব ব্যান্ড করে দিত আমাদের ভারত সরকার,
তাহলে মনে করতাম যে না, এপার বাংলা থেকে ওপার বাংলা কথা বলা মানে আইনত অপরাধ, এটা একটা আমাদের সীমারেখা করে দিত যে এই সীমারেখাগুলা আইনত অপরাধ, মানে এই সীমারেখা পার করা আমাদের যাবে না। তাহলে হয়তো কেউ এপার বাংলা থেকে ওপার বাংলা কন্টেন্ট ক্রিয়েটারের নামও নিত না, কথাও বলতো না, কারণ ব্যান্ড হয়ে যেত, কেউ কাউকে দেখতেও পেতো না, কারোর সম্বন্ধে কথাও হতো না। কিন্তু এখনো পর্যন্ত সেটা তো করা হয়নি, এখনো পর্যন্ত সেই জায়গায় ভারত সরকার পৌঁছায়নি। তাহলে ভারত সরকার যখন এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছয়নি, তাহলে কিভাবে আমরা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আরও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আন্তর্জাতিক স্তরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যদি যোগসূত্র রাখে, তাহলে সেটাকে আমি দেশদ্রোহী বলতে পারি না। হ্যাঁ, এখানে একটা কথা আমি অবশ্যই বলতে পারি যে কিমা সেই সময়টাতে প্রচুর টাকার একটা ইসে করেছে, অ্যামাউন্ট নিয়েছে, প্রচুর টাকা অ্যামাউন্ট। আমি তো তার পার্সোনাল টাকা চিনি না, তার ব্যাংক অ্যাকাউন্টও দেখিনি, কিন্তু টাকার একটা হেরফের হয়েছে, এই টাকাটা ও কিছু টাকা রেখেছে, কিছু টাকা খরচ করেছে, এটা কিন্তু 100% সত্যি কথা। কিন্তু এটাকে আমি দেশদ্রোহী আন্ডারে দিতে পারছি না, কারণ এটা আমি মনে করি না। কারণ যদি হতো তাহলে ইন্ডিয়াতে আমাদের ব্যান করে দিত, যে না চলো ওপার বাংলার মানুষের সাথে এইপার বাংলার মানুষের কথা বলবে না, তাহলে ইন্ডিয়াতে ব্যান করে দাও, বা ওই পার বাংলার সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার এইপার বাংলা কারোর সাথে যোগসূত্র রাখতে পারবে না, কারোর ভিডিও দেখতে পারবে না, কারোর ভিডিওকে কমেন্ট করতে পারবে না। এটা না, এই যে এসএসকে না এসআরকে শঙ্কর, ও তো দুদিন বাদে বাংলাদেশ যাচ্ছে, এরকম প্রচুর মানুষ দেখেছি, প্রচুর ব্লগার দুদিন বাদে বাংলাদেশ যাচ্ছে। তা বাংলাদেশ যাওয়া মানে কি দেশদ্রোহী হয়ে গেল? বাংলাদেশ আমাকে প্রুফ করতে হবে তো যে সে কতটুকু দেশদ্রোহী কাজ করেছে, সে কতটুকু খবর পাচার করেছে, তাই না? এটা প্রুফ করতে হবে তো, তারপরে তো আমি একজনকে দেশদ্রোহী বলবো। আচ্ছা, আমি এই জায়গাটাতে আপত্তি জানালাম, কারণ কি আমি এই জায়গাটাতে মেনে নিতে পারছি না। আর ম্যাডামের অনেকটা জায়গায় সমস্যা রয়েছে, কি বলতো, তিনি না খুব নিচু হতে চান না, তিনি একটা সময় এত বেশি মানুষের দ্বারা পীড়িত হয়েছেন, তো তিনি নিচু হতে চান না। তিনি কি করেছেন বলুন তো, কেউ যদি তার মানে কথাতে অমান্য করে, তাহলে তিনি কি করেন, তিনি হচ্ছে তার উপরে কেসের একটা ঝুলিয়ে দেবেন। কারণ স্বাভাবিক, সাধারণ মানুষ কেস দেখলেই ভয় পাবে, থানা পুলিশ কে করতে চায় বাবা, কে সময় নষ্ট করতে যায়। আর ওই জায়গাটা ওনার প্লাস পয়েন্ট। এই কারণেই কিন্তু কিছু মানুষ এখনো অবধি চুপ রয়েছে, কিছু মানুষ আজীবন চুপ থাকবে, কে বাবা ওই বেকার যায়। আর কিছু মানুষ হচ্ছে তার পাশে এসে দাঁড়িয়েছে, যে ভেবেছে যে না আজকে কিমার সাথে যা হচ্ছে বেশ হয়েছে, তারা একদিন কিমার মতন পরিস্থিতিতে এসে দাঁড়াবে, যে কিমা আজকে যেই পজিশনে দাঁড়িয়েছে সেটা কিমা অনেকদিন আগে বোঝা দরকার ছিল, যে আমি যখন সুতোপা এবং সঞ্জয়ের বিরুদ্ধে করাচ্ছি, আমি যখন ভিডিওগুলো কাট করে ম্যাডামকে শোনাচ্ছি, দেখো ও কিরকম নোংরা কথা বলে, সেগুলো একদিন আমার জন্যও হবে, আমার হয়েও কেউ কাট করে ম্যাডামকে শোনাবে। যেই মানুষটা অন্যের কথা শুনে নেচে বেড়ায়, অন্যের কথা শুনে কেস দিতে দুবার চিন্তা করে না, সেই মানুষটাকে সত্যি বিশ্বাস করা যায় না। তো এই জায়গাটা কিমা ভুল করে ফেলেছে, এবার ম্যাডাম কি ভুল করে ফেলেছে? ম্যাডাম ভুল করে ফেলেছে যে চলো আমার হয়তো ভিডিও নাই ফেলো, চলো যার ইচ্ছা গালিগালাজ দিয়ে ফেলো, চলো দুটো মিথ্যে কথা বলে ফেলো, চলো এর সাথে ওকে প্রেমে জুড়িয়ে দাও, চলো ভিডিও করো কি ইয়ে করেছে। আর উপর থেকে সবাইকে বলেছে যে না এই ধরনের ভিডিও করা যাবে না, ওই করা যাবে না। মানে দুজনের সাথে এমন মাখামাখি করে ফেলেছিল যে এখন লেজে গোবরে দুজনে এক হয়ে আছে। দেখো, কিমা যদি এখন লড়াই করতে চায় অবশ্যই লড়াই করতে পারে, সে যদি মনে করেছে আমি নির্দোষ, আমি কিছু করিনি, আমি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটারের সাথে দুটো কথা বলেছি, বা কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আমার দুটো কথা হয়, আমার কমেন্ট বক্সে সে কমেন্ট করে, আমি তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করি, এর থেকে কিছুই করিনি, তাহলে অবশ্যই কিমা কেস লড়তেই পারে, একটা সাধারণ মানুষও কেস লড়তে পারে। এমন তো নয় যে আমাদের পৃথিবীতে এটাই প্রথম যে সাধারণ মানুষ কোনো বড় মানুষকে টেক্কা দিতে চলছে, এটা না। এরকম অনেক কেস আছে যে সাধারণ একটা মানে কি বলবো ভিখারি ঘরের ছেলেও একটা বড় কেস জিতে এসেছে, এটাও হতে পারে, কিন্তু তাকে সৎ থাকতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে কোন ভিত্তিতে কেস হবে, কতটুকু সৎ সে নিজেকে প্রমাণ করতে পারবে, এটার উপর নির্ভর করছে। আচ্ছা, এই কেস টেসের ব্যাপারে আমি একদমই যাচ্ছি না। আমি যেটা তোমাদেরকে বোঝাতে এসেছি এটা, যে এখানে আমি কাউকে নির্দোষ বলতে পারছি না, তবে একটা কথা তো খুব ভালো মতন পরিষ্কার হয়ে গেছে, টিনার উপরে যেই সব সাইবার বুলিংগুলো করা হতো এটা একটা বানানো ছিল। টিনার উপরে যা সাইবার বুলিং করা হতো 100% সত্যি ছিল না, 10% যদি সত্যি থাকে 20% সেখানে জল মেশানো হয়েছে, বুঝতে পেরেছো?
তার মানে 80% মিথ্যে ছিল, 20% সত্যি ছিল। পুরোটাকে জল মিশিয়ে দুধ মিশিয়ে একেবারে ঘোল বানিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে। মানে বুঝতে পেরেছো? তা যতটুকু সাইবার বুলিং করা হচ্ছিল শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য করা হচ্ছিল, এবং একটা মেয়ের কাছ থেকে মেয়েটাকে শেষ করার জন্য, বা বলতে পারো ওখান থেকে কিছু ইনকামের জন্য, বা বলতে পারো ওখানের কেসটা জেতার জন্য। ওই যে বলেছিলাম আগেও আমি যে টিনা ভিডিও করবে না, তার টিনা কেস জিতবে না, টিনা ভিডিও করবে না মিন্স আর ইনকাম হবে না, ইনকাম মিন্স কেস লড়তে পারবে না, লড়তে পারবে না মিন্স সে কেসে হেরে যাবে। যোগসূত্রটা অনেক দূর। আচ্ছা, এই যে ম্যাডামকে তোমরা যে ধরনের ভাবছো, ওর মানসিকতা কিন্তু উনার মানসিকতা কিন্তু আমি ভালো মতন বুঝেছি, এবং তোমরা যদি পার্সোনালি উনার মানসিকতা আমার কাছে শুনতে চাও, আমি বডি ল্যাঙ্গুয়েজ, চাউনি, কথা দেখে যেটা আমি বুঝেছি, সেই ধরনের আমি আমার যতটুকু মানুষ চেনার মানে রয়েছে, মানুষ চেনার অভিজ্ঞতা রয়েছে, আমি কিন্তু ভালো মতনই বুঝতে পেরেছি তিনি কি চান। বুঝতে পেরেছো? যাই হোক, কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই, আমি আমার মতন ভিডিও করে যাচ্ছি। দোষ দুজনেই করেছি, কেউ নির্দোষ নয়। আর বাদ দিলাম। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।